নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজ মূলত উচ্চ মাধ্যমিক 2025-এর কিন্তু রুটিন পাবলিশড হয়ে গেছে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় কিন্তু এই রুটিনটি পাবলিশড করেছেন। তো এই রুটিনটি আমরা একটু জেনে নেব, রুটিনটি কবে এবং কি কি পরিবর্তন হলো না হলো প্রত্যেকটি বিষয় কিন্তু জেনে নেবো আমরা। এর জন্য কমিশনের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি। তো এই ওয়েবসাইট WBCHSC তোমরা নিজেরাও কিন্তু এখান থেকে মানে অলরেডি ডাউনলোড করে নিতে পারো। যদি ডাউনলোড না মানে না পেয়ে থাকো তাহলে পরে এখানে wbchewb.gov.in হোমে চলে যাবে। হোমে গিয়ে নোটিশ সেকশন যেটা রয়েছে সেই নোটিশ সেকশানে গিয়ে কিন্তু তোমরা মানে এই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। রুটিনটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখান থেকে নোটিশ সেকশানে যদি যাই তাহলে পরে কিন্তু আমি দেখতে পাবো যে একদম পুরো 25 সালের যে এইচএসের অ্যাডমিট কার্ড সেটা একদম ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দেবো। এই কারণ ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিই যে এখানে দেখো যে কি কি পরিবর্তন হলো। প্রথমত হচ্ছে যা এক্সামিনেশন, যে পরিবর্তন কি হলো আগে সেটা আমরা একটু জেনে নেব। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে 10 AM to 1:15 PM 3 hours and 15 minutes except health and physical education, visual arts, music and vocational educational subject. The examination of this subject will be 2 hours from 10 AM to 12 noon. The council may, if necessary, change the above schedule with due intimation of all concerned. তো এক কথায় কি পরিবর্তন হলো? পরিবর্তন হলো এটা 10টা থেকে 1টা 15। কেন? এবছরের পরীক্ষাটা কবে মানে কখন অনুষ্ঠিত হয়েছে? এবছরের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে তোমার 9টা 45 থেকে 1টা পর্যন্ত। তাহলে সময়ের পরিবর্তন হলো। আমি তো আগেই বলেছি কি কি পরিবর্তন হলো। এবার কোন পরীক্ষা কবে রয়েছে তোমরা অলরেডি জানো, তাহলেও আমি বলে দিচ্ছি 3 তারিখে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1 মানে হচ্ছে তোমাদের প্রথম ভাষা যেটি আছে, যেটি আছে সেটি কিন্তু প্রথম দিন রয়েছে 3 তারিখ সোমবারে কিন্তু রয়েছে প্রথম পরীক্ষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1। তারপরে নেক্সট আছে যেটা হচ্ছে 4 তারিখ, অর্থাৎ ঠিক পরের দিন মঙ্গলবারে রয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজেশন রিটেলিং রয়েছে, তারপর হচ্ছে সিকিউরিটি রয়েছে, ITES রয়েছে, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ভোকেশনাল সাবজেক্ট। তো এই সমস্ত রয়েছে 4 তারিখে। 5 তারিখে রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে 5 তারিখ। 6 তারিখে রয়েছে ইকোনমিক্সের পরীক্ষা, অনলি ইকোনমিক্সের পরীক্ষা 6 তারিখে রয়েছে। 7 তারিখে রয়েছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। 7 তারিখ শুক্রবারে পরীক্ষাটি রয়েছে। 7 তারিখ শুক্রবারে পরীক্ষাটি রয়েছে তোমার। এবার হচ্ছে 7 তারিখের পরে থেকে আমরা একবার দেখে নেব 8 তারিখ কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু এবছরই নতুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, কারণ এটা কিন্তু এর আগে ছিল না। ঠিক আছে, এইবার যারা 12 ক্লাস দেবে এদের বেলায় কিন্তু প্রথম এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের পরীক্ষাটা হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টস, এগুলো কিন্তু হচ্ছে 8 তারিখে। 10 তারিখ সোমবার আবার পুনরায় কমার্শিয়াল ল, তারপর হচ্ছে প্রিলিমিনারিস অফ এডিটিং, ফিলোসফি, সোসিওলজির পরীক্ষা হবে 10 তারিখ। 11 তারিখ হচ্ছে কেমিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ পরীক্ষা হবে কিন্তু 11 তারিখ। তারপরে রয়েছে তোমার 11 তারিখের পরে 13 তারিখ রয়েছে ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, তারপর হচ্ছে অ্যাগ্রোনমি অ্যান্ড হিস্ট্রি। 17 তারিখে পরীক্ষা রয়েছে মন্ডে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। এবং 28 তারিখ স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্সেস। তো এবছরও কিন্তু জিওগ্রাফি দিয়েই শেষ হচ্ছে, আগেরবারও কিন্তু জিওগ্রাফি দিয়েই শেষ হয়েছিল পরীক্ষা। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি এই ছিল রুটিন। আর পরবর্তী যদি রুটিনে কোনো পরিবর্তন হয় তাহলে আমি সেটাও জানিয়ে দেবো। দেখতে থাকো, শুনতে থাকো, শিক্ষাকুটির পাশে থাকো। ধন্যবাদ। তোমাদের কোনো রকম সমস্যা হলে পরে পড়াশোনা সংক্রান্ত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, দেখতে থাকো শিক্ষাকুটির।